وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। চলছে অত্যন্ত পুণ্যময় মাস জিলহজ মাস, যে মাসের প্রথম দশক উলামায়ে কেরাম লিখেছেন শবে কদরের পরে যার অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকসিরু ফিহা আত-তাহমিদ ওয়াত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাসবিহ। এই প্রথম দশকে তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি করে করো। আমরা আশা করছি যে এই জিকির বেশি করে আমরা আদায় করব ইনশাআল্লাহ। তার মধ্যে আরাফার দিনে রোজার আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আর এমনিতেই এই 9 দিন রোজা রাখা সুন্নাত। আর আরাফার দিনে রোজার ফজিলত এত বেশি আছে যে নফল রোজার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আরাফার দিনের রোজা তথা 9 জিলহজের রোজা। আমাদের দেশে যেদিন 9 জিলহজ হবে ওই দিনের রোজা, রোববারের। আল্লাহ আমাদেরকে ওই দিন বিশেষ করে রোজা রাখার তৌফিক সকলকে দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা ব্যক্ত করছি যে এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমরা অনেকেই চুল, নখ ইত্যাদি কাটছি না, বিশেষ করে যারা কোরবানির নিয়ত করেছি তারা কাটছি না হাজীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি সুন্নাহ। হাজীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশা করব যে কিয়ামতের দিন আল্লাহ আশা করে আমাদেরকে তাদের সাথে হাসর করাবেন। সামনে আর কয়েকটা দিন পরেই কোরবানির ঈদ। কোরবানির সম্পর্কে জরুরি কিছু মাসআলা এই জুমাতে সাধারণত আলোচনা করা হয়, তারই ধারাবাহিকতায় আজকের জুমাতে সেই সম্পর্কে আলোচনা করা হবে। আলোচনার শুরুতেই একটা বিশেষ বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করছি, সেটা হলো আমাদের কোরবানি যেন লোক দেখানো না হয়। মাসআলা ফজিলত তো তাদের জন্য যাদের কোরবানি আল্লাহর জন্য। কোরবানি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, শুধু কোরবানি নয় আমাদের সকল ইবাদত সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা ছিল যে এগুলো সব আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা ছিল যে আমার নামাজ, আমার জীবন মরণ, আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্য। পার্থক্য কি? আপনি অনেক বড় কোরবানি করলেন,
5 লাখ টাকা খরচ করে কোরবানি করলেন, কিন্তু আল্লাহর জন্য হয় নাই, তাহলে এই কোরবানির মূল্য আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। আর অনেক কষ্টে আপনি সামান্য একটা ছোট্ট ছাগল, শরীয়ত অনুমতি দেয় এরকম একটা বকরি আপনি কোরবানি করেছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ওই 5 লক্ষ টাকা নয়, বরং এর চাইতে বহু বহু কোরবানির চাইতে দাম আল্লাহর কাছে ছোট্ট কোরবানির বেশি। তো মূল বিষয় হলো আল্লাহ তাআলা আমার এই কোরবানি দ্বারা সন্তুষ্ট হচ্ছেন কিনা। এই জন্য শুরুতেই এই বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কোনো আচরণে, কথাবার্তায় এবং আমাদের পশুর সাথে কোনো আচার আচরণে এ কথা যেন প্রকাশ না পায় যে আমার কোরবানি আমি মানুষকে দেখানোর জন্য করছি, সমাজকে দেখানোর জন্য করছি, কেবলমাত্র নিজেকে উপরে তুলে ধরার জন্য করছি, এরকমটা যেন না হয়। দ্বিতীয় যে বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো কোরবানি করলাম, কোরবানিতে একটা মূল শিক্ষা আছে। এখন কোরবানির মূল শিক্ষা অর্জন না করে আমি কেবল পশু কোরবানি করে দিলাম, তাহলে আমি কেমন যেন টাকা পয়সা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেলাম, কিন্তু সেখান থেকে আমি সদাই কিনে আনলাম না। কেমন যেন আমি আল্লাহর জন্য এত কিছু করার পরেও সেখান থেকে আমি কোনো বেনিফিট অর্জন করতে পারলাম না। এজন্য কোরবানির শিক্ষাটা অর্জন করতে হবে। কোরবানির মূল শিক্ষা তো হলো পশু নয়, পশুত্বকে কোরবানি দেওয়া। আমাদের মধ্যে যে পশুত্ব বিরাজমান, এই পশুত্বের নানা দিক, নানা বৈশিষ্ট্য আছে। আমি অনেক সময় বলে থাকি আমাদের আচরণ অনেক সময় অন্যের সাথে এমন হয় যে বাঘের মতো হিংস্র, অনেক সময় এমন হয় যে শিয়ালের মতো ধূর্ত, অনেক সময় সাপের মতো ঠান্ডা। আমরা মানুষ হতে পারিনি। তো ওই জন্য পশুত্বকে কোরবানি দিয়ে মানুষ হতে হবে। এটা হলো কোরবানির মূল শিক্ষা। কোরবানির এই মূল শিক্ষাটা আমাদেরকে ধরে রাখতে হবে। কোরবানির আরেকটা মৌলিক শিক্ষা হলো এই কোরবানি এটা আমাদের ঈদ, আমাদের উৎসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট খুশির দিন আছে, তারা সেই খুশির দিনটা উদযাপন করে, আর এটা হলো আমাদের। সুতরাং এই কোরবানির দিনকে কেন্দ্র করে বিজাতীয় কোনো সংস্কৃতি আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে যেন চর্চা না হয়। অপসংস্কৃতি যেন আমার এবং আমার পরিবারের মধ্যে চর্চা না হয়। আপনি 2 লাখ টাকা করে কোরবানি করলেন আর মেয়েকে বেপর্দায় রাস্তায় নামিয়ে দিলেন, তাহলে আপনার এই কোরবানির উপর ওয়াক্ফ, এই কোরবানির মূল্য আল্লাহর কাছে কোনো কানা পরিমাণ নাই, সামান্য পরিমাণও কোরবানির মূল্য নাই। কোরবানির মূল শিক্ষায় আপনি অর্জন করতে পারলেন না। আপনি কোরবানির উপলক্ষে এখন বিভিন্ন টিভি চ্যানেলে নানা ধরনের অনুষ্ঠান প্রচার করা হবে, আর আপনি সেই অপসংস্কৃতিতে গা ভাসাচ্ছেন, আর আপনি কোরবানি করছেন। কোরবানি তো হলো আত্মত্যাগের নাম, উৎসর্গের নাম, স্যাক্রিফাইস। আল্লাহর জন্য যদি আপনারা এই স্যাক্রিফাইস করতে না পারেন, তাহলে এই কোরবানির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কেবলই গোশত রুটি পাকানো হবে, এই কোরবানির কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। চতুর্থ বিষয় হলো যে আমরা জানি যে মুসলিম বিশ্বের অবস্থা এখন খুব একটা ভালো নয়। একদিকে ভিতর থেকেই আমাদেরকে খেয়ে ফেলছে কিছু মুখোশধারী মুসলমান, যারা মূলত মুনাফিক কিংবা কাফের মুশরিকদের পদলেহনকারী। আমাদের কেবলমাত্র আমাদের দেশের কথাই বলছি না, ওটা মুসলিম বিশ্বের পরিস্থিতি এমন যে রাষ্ট্রযন্ত্রই আসল সন্ত্রাসী, রাষ্ট্রযন্ত্রই আসল জালিম, আসল অত্যাচারী, আসল দুর্নীতিবাজ। তো এই অবস্থা আমাদের মধ্যে বিরাজমান। কোরবানির একটা মূল শিক্ষা হলো যে এই সব কিছুকে বর্জন করা। নফস, শয়তান সহ যত ধরনের শত্রু আছে
কাফের, মুশরিক, বেঈমান এবং মুখোশধারী যত শত্রু আছে, শত্রু মিত্র চেনা, এটা কোরবানির একটা শিক্ষা। ওই জাতির চাইতে দুর্ভাগা, হতভাগা আর কেউ হতে পারে না যে জাতি তার শত্রু চিনে না। ওই জাতির চাইতে দুর্ভাগা আর হতভাগা আর কেউ হতে পারে না যে জাতি তার মিত্র চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা আমাদের রক্ত নিয়ে খেলছে, মানচিত্র নিয়ে খেলছে, সম্পদ নিয়ে খেলছে, যারা আমাদের মসজিদ ভাঙে, যারা আমাদের মসজিদ বন্দি করে রাখে, আবার যারা মসজিদ ভাঙে, মসজিদ বন্দি করে রাখে, তাদের এজেন্ডা যারা আমাদের উপর বাস্তবায়ন করে, তাদেরকে বর্জন করা এই কোরবানির শিক্ষা। এই কোরবানির সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। এখন বিশেষ করে কেবলমাত্র আমরা কোকা কোলা বর্জন নয়, এরা তো সরাসরি আমাদেরকে আঘাত করছে। তাদের অর্থ সম্পদ আমাদের ভাইদের বিরুদ্ধে, বোনদের বিরুদ্ধে খরচ হয়, কিন্তু এই দেশে আরো বহু কোকা কোলা ঘাপটি মেরে বসে আছে। এই দেশে কোকা কোলাকে প্রমোট করলো কে? কারা এই দেশে কোকা কোলা গুলো আনলো, পণ্যগুলো আনলো? এজন্য একটু খোঁজ খবর নিবেন। এই প্রথম আলো, এই প্রাণ কোম্পানি সহ যত কেবলমাত্র মার্কিনী পণ্য নয়, ইসরায়েলি পণ্য নয়, যারা আমাদের মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ, ওই সমস্ত ইন্ডিয়ান মুশরিকদের পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। এটা হলো এই কোরবানির শিক্ষা। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই কথাগুলো যখন বলি, বাস্তবতা হলো এই, ওরা ফিলিস্তিনের চিত্র চোখের সামনে থাকে, এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়। আল্লাহ আমাদেরকে, আমাদের ভাইদেরকে হেফাজত করুন। এজন্য কেবল খুব ভালোভাবে বুঝে নেন, কোকা কোলা তো বর্জন করতেই হবে, এই জাতীয় পানীয়গুলো তো বর্জন করতেই হবে। এছাড়াও যারা এদেরকে প্রমোট করেছে, যারা এদেরকে সাপোর্ট করে, ওই ঘাপটি মারা মুখোশধারী শত্রুগুলোকে চিনতে হবে। ওই মুখোশধারী শত্রুগুলোকে যদি না চিনেন, তাহলে আপনার চেয়ে দুর্ভাগা, হতভাগা আর কেউ হতে পারে না। এই সমকামিতাকে এদেশে যারা প্রমোট করে কে? এই প্রথম আলো পত্রিকা, ট্রান্সকম গ্রুপ, তারপরে এই যে কি বলে এটা, প্রাণ। দেখেন, খোঁজ খবর নিয়েন। পাশাপাশি যারা আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের প্রকাশ্য শত্রু। এজন্য পণ্য বয়কট এর মাধ্যমে তাদের অর্থনীতিকেও দুর্বল করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে যে পরিমাণ মানুষ আছে, ধরেন 20 কোটি, আপনি চিন্তা করেছেন কত বড় মার্কেট? 20 কোটি ভোক্তা, 20 কোটি আপনার পণ্য ক্রয়কারী। 20 কোটি মানুষ যদি পণ্যগুলো, তাদের পণ্যগুলো বর্জন করে, তাহলে তাদের ব্যবসা বাণিজ্যে লাল বাতি জ্বলা শুরু হয়ে গেছে। আরো বেশি তাদের ব্যবসা বাণিজ্যে লাল বাতি জ্বলবে। আল্লাহ মুসলিম বিশ্বকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককেই, কেবল দেশ নয়, মুসলিম বিশ্বের অতন্দ্র প্রহরী হইতে হবে। আমরা যেমন আমাদের দেশের জন্য অতন্দ্র প্রহরী, আমরা আমাদের দেশের জন্য সব কিছু সহ্য করতে রাজি আছি। প্রয়োজনে উপবাস থাকবো, 2 বেলা খাবো না, এই সমস্ত মজার জিনিস নিব না। এখন তো মজা লাগে না। এখন কোকা কোলা দেখলে মুসলমানদের রক্তের সাথে রং মিলে যায়, রক্ত ভেসে ওঠে সামনে, ঠোঁটের সামনে নেওয়া যায় না। আমার আগে অভ্যাস ছিল বহু বছর থেকে, এসব পানি আমি কিনে খেতাম না, কিন্তু কেউ যদি কিনে এরপর দেয়, নিষেধ করতাম না। এটা ছিল অভ্যাস। কিন্তু ফিলিস্তিনের এই যুদ্ধের পরে, এখন যে যুদ্ধ শুরু হয়েছে, এটার পরে এখন কেউ দিলেও খেতে পারি না, কারণ এটা ঢোক দেওয়া যায় না, ভিতরে যায় না।
কোন মুসলমান কেমনে এই পণ্য খায় আমার বুঝে আসে না। কেমনে এদের পণ্যগুলো কিনে, কেমনে এদের পণ্যগুলো এখনো তাদের ঘরে আনে, আমার বুঝে আসে না। দেশীয় পণ্য কিনবেন, দেশ সমৃদ্ধশালী হবে, দেশ শক্তিশালী হবে। এটা ঈদুল আজহার একটা অন্যতম শিক্ষা। আল্লাহ আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এই শিক্ষাগুলো অর্জন যদি করতে পারেন, তাহলে আপনার জন্য কোরবানি, আপনার জন্য ফজিলত, আপনার জন্য মাসালা। তাহলে অন্যথায় গুড বাই, আপনার জন্য কোরবানি নয়, আপনার জন্য ফজিলত নয়, আপনার জন্য কোনো মাসালা নয়। যদি আপনি এই শিক্ষাগুলো অর্জন করতে পারেন, তাহলে সামনের কথাগুলো আপনার জন্য। আর যদি অর্জন করতে না পারেন, তাহলে কোনো কথাই আপনার জন্য নয়। কেবল একটা গরু গাবতলী বাজার থেকে কিনে আনলাম, গলায় হাত দিয়ে নিয়ে আসলাম, কেউ জিজ্ঞেস করলো কত টাকা, 2 লাখ টাকা বুক ফুলিয়ে বললাম, মানুষকে দেখালাম, আর গোশত খেলাম আর কোকা কোলা গিললাম। এরকম যদি হয়, তাহলে আপনার জন্য কোরবানি নয়, বুঝেন। কারণ আপনি নিজেই পশু, আপনার পশুর থেকে কোরবানি করতে পারেন নাই। পার্থক্য হলো ওই পশুটা 4 পায়ের, আপনি 2 পায়ের, এ হলো ব্যবধান। ওই পশুর চেহারা আপনি ছবি আঁকলে একরকম হবে, আপনারটা একরকম হবে, এ হলো পার্থক্য। অন্যথা আচরণের দিক থেকে আপনি ওই চতুষ্পদ চতুর্চাইতেও নিকৃষ্ট। আল্লাহ হেফাজত করুন। যদি এই শিক্ষাগুলো অর্জন করতে পারেন, এরপর যদি আপনি কোরবানি দেন, তাহলে সে কোরবানির ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। কোরবানির দিন রক্ত প্রবাহিত করা কোরবানির পশুর এর চাইতে উত্তম আমল আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোরবানির দিন কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু ফিহা নাফসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন কোরবানির এই পশু তার শিং, পশম, গোশত, হাড় সব সহ আল্লাহর কাছে সে উপস্থিত হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির দিন কোরবানির পশুর রক্ত যখন কোন জায়গায় প্রবাহিত হয় পড়ে, রক্ত প্রবাহিত হলেই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। এজন্য আমরা কোরবানির দিন কোরবানি যারা সামর্থ্য রাখি তারা কোরবানি করব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, সামর্থ্য থাকে বা সামর্থ্য আছে, এটা আমরা বুঝবো কিভাবে? আমরা একটা প্রসিদ্ধ মাসালা জানি, কোরবানির দিন হলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3টি দিনকে কোরবানির দিন হিসাবে ইসলাম সাব্যস্ত করেছে। এই 3 দিনের মধ্যে আপনার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝানো হয় আমরা জানি, এটা বারবার আমরা শুনেছি। শরীয়তে নেশাব বলতে ওই ব্যক্তির সম্পদকে বোঝানো হয় যে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে সম্পদশালী, ধনী। শরীয়ত কাকে ধনী মনে করে? যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা এই পরিমাণ অথবা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকে, শরীয়ত তাকে ধনী বলে। এই ব্যক্তির কাছে যদি 3 দিন এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হলো, এটা টাকায় কনভার্ট করলে কত হয়? এটা টাকায় কনভার্ট করলে কত হয় আমার জানা নাই। তবে ইদানিং কালের আমাদের দেশের একজন প্রখ্যাত মুফতি হযরত মুফতি দেলওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, হুজুরের মুখে শুনেছি যে 70 থেকে 80,000 টাকা, 70 থেকে 80,000 টাকা হলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। 70 থেকে 80,000।
যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে ব্যক্তি যদি কোরবানি না দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় সে ব্যক্তি যদি কোরবানি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে না আসার হুমকি নবীজি দিয়েছেন। তাহলে এর অর্থ হলো কোরবানির ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি না করলে সে গুনাহগার হবে, তার কবিরা গুনাহ হবে। যেন কোরবানি করার চিন্তা প্রত্যেককেই করা উচিত। তবে যাদের কাছে পরিমাণ সম্পদ নাই তাদের কথা ভিন্ন। আমার ধারণা মতে যে এটার সংখ্যা সমাজে নিতান্ত বেশি না, কম মানুষ। 70-80 হাজার টাকার সমিতি তো অনেকের বুয়ারও পড়ে থাকে, অনেকেরই রিক্সাওয়ালারও পড়ে থাকে। আমি মনে করি যে আমার উপর কোরবানি ওয়াজিব না, এমনটি মনে করা উচিত নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন, একই পরিবারে যদি অনেকের উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে প্রত্যেককে কি আলাদা আলাদা কোরবানি দিতে হবে, না একসাথে এক পরিবারের পক্ষ থেকে একটা ভাগ, একটা শরীক বা একটা বকরি কোরবানি দিলে হয়ে যাবে, না প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি দিতে হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন। হে সকল মানুষ, পরিবারের প্রত্যেক সদস্যের উপর প্রত্যেক বছর কোরবানি ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে প্রত্যেককে কোরবানি দিতে হবে। এখানে ইদানিং কালে একটা কথা শোনা যায় যে গরুতে 60 শরীক নেওয়া যায় না। আশ্চর্যের বিষয় যে এই প্রথম এত বছর এই বিষয়ে আমার কাছে এরকম একটা ফোন এসেছে, অন্যথা আমার জানা ছিল না যে এরকম কথাও যে সমাজে আছে। সেটা হলো গরুতে 60 শরীক নেওয়া যায় না। যুক্তি, ছাগলও তো একটা পশু, গরু একটা পশু, সাইজে একটা ছোট একটা বড়। সুতরাং যদি ছোটটা দিয়ে সেখানে যদি 60 শরীক নেওয়া যায়, বড়টাতে কেন নেওয়া যাবে? ওখানে যদি নেওয়া যায় না যায় তাহলে বড়টাতে কেন নেওয়া যাবে? তার বড়টা যদি নেওয়া যায় তাহলে ছোটটা নিতে হবে। এ হলো যুক্তি। বলেন তো ইসলাম কোন যুক্তির নাম? ইসলাম কোন যুক্তির নাম নয়। ওই যে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে এক লোক আসলো, এসে বলল, হযরত সুদের কারবার হারাম কেন? দেখতে তো একরকম ব্যবসা, সুদ। 100 টাকা দিয়ে পণ্য কিনে 120 টাকা বিক্রি করলো, ব্যবসা। 100 টাকা ওই 100 টাকায় নগদে দিয়ে দিল, আর 120 টাকা তার থেকে আস্তে আস্তে নিয়ে নিল। বরং যার থেকে 120 টাকা নিচ্ছে তাকে তো সুবিধা দিচ্ছে, সময় দিচ্ছে, আর ওই বিক্রেতা তো সময়ও দিচ্ছে না। তাহলে সুদ যদি, ব্যবসা যদি হালাল হয়, সুদ হারাম হবে কেন? যদিও এর বিষয়ে অনেক যুক্তি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মূল কথা হলো হাকিমুল উম্মত ওই ব্যক্তিকে যেটা বলেছেন ওইটাই। হযরত বললেন যে, আচ্ছা তোমার কাছে আমার পাল্টা প্রশ্ন, তোমার নাকটা সামনে কেন? ওই লোক বলল যে, নাক সামনে এটা কোনো কথা হলো? আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন তাই নাক সামনে। হযরত বললেন, সুদের কারবার আল্লাহ হারাম করেছেন তাই হারাম, তোমারটাও কি কোনো কথা হলো? তো এখানে যেমন যুক্তি চলে না, ওখানেও তেমন যুক্তি চলে না। কারণ সৃষ্টি যার, বিধানও তার। আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিও আল্লাহর, বিধানও আল্লাহর। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারি কুল্লা সাবআতিন ফি বুদনাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা গরু এবং উটের মধ্যে 7 জন শরীক রাখতে পারবে। এই হাদিসের মধ্যে থেকে স্পষ্ট বোঝা যায় যে গরুর মধ্যে এবং উটের মধ্যে 7 শরীক রাখাতে কোনো সমস্যা নেই। সুতরাং এই জাতীয় কথা যারা বলবে তাদের কথা ঠিক নয়। অংশীদারির ভিত্তিতে কোরবানি করা যায়, এই হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে
7 জন শরীকে কোরবানি একটা গরু করতে পারবে। 7টা ছাগল 7 জন কোরবানি করলে যেই কথা, একটা গরুতে 7 জন শরীক মিলে একটা গরু কোরবানি করলে একই কথা। প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোরবানি করব। অনেকে জিজ্ঞেস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। এখানে একটা ভুল ধারণা দূর করি। আমাদের সমাজে একটা শব্দ আছে, অমুকের নামে কোরবানি। এই শব্দটার যদি গভীরতার দিকে তাকানো হয় তাহলে এই শব্দটা ঠিক না। কারণ কোরবানি তো হয় কার নামে? আল্লাহর নামে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা এখানে নামে বলতে তার নামেই হচ্ছে এটা বোঝাচ্ছি না। নামে বলতে আমরা পক্ষ থেকে বোঝাচ্ছি। সুতরাং এটা একটা পরিভাষা হয়ে গেছে, অমুকের নামে কোরবানি মানে অমুকের পক্ষ থেকে কোরবানি। এই পরিভাষার দৃষ্টিকোণে কথাটা একেবারে গুনাহ হবে না যদি তার ওই ধরনের উদ্দেশ্য না থাকে। কিন্তু যেহেতু শব্দটা একটু শ্রুতিকটু বিধায় যে সমাজে বুঝবে, ওই সমাজে এই নামে শব্দটা উচ্চারণ না করাই ভালো। বরং সেখানে বলতে হবে যে অমুকের পক্ষ থেকে কোরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোরবানি করা, এটা এই উম্মতের আলহামদুলিল্লাহ চলে আসা একটি বৈশিষ্ট্য। উম্মতের যারা নবীজির আশিক, নবীজিকে মহব্বত করেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আজ পর্যন্ত কোরবানি করে যাচ্ছেন। এটা ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিদর্শন। আল্লাহ আমাদেরকে এই নিদর্শন কায়েম করার তৌফিক দান করুন। আমরা সাহাবায়ে কেরামকেও দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন। যেমন হযরত হানাস রাহিমাহুল্লাহ বলেন, রাআইতু আলিয়ান ইউদাহি বিকাবাশাইনি ফাকুলতু মা হাযা ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহিয়া আনহু ফাআনা উদাহি আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এক তাবেঈ হানাস, তিনি দেখলেন যে দুটো কোরবানি করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি দুইটা করছেন। তো বললেন যে দুইটা কি জন্য? একটা তো আমার জন্য, আর আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন, জামাই তো, মেয়ের জামাই, তাই জন্য বলে গেছেন, ফ্যামিলির লোক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন যে আমি যেন নবীজির পক্ষ থেকে একটা কোরবানি করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জামাতাকে কথাটা বলেছেন। উম্মত হিসাবে যদি আমরাও সেটা করি তাহলে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের একটা নিদর্শন প্রকাশ পাবে। কোন আমল নাজাতের উসিলা হয়ে যায় বলা তো যায় না, হয়তো এই আমলটাই কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরবানির পশুর বয়স সম্পর্কে কিছু ভ্রান্তি। আমরা কোরবানির পশুর বয়সটা এখন দেখি না, কারণ হাইব্রিডের যুগ তো, এখন একটু খাওয়াইলেই খুব মোটা তাজা হয়ে যায়। অথচ বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, মুসিন্না ছাড়া তোমরা জবাই করো না। প্রশ্ন হলো মুসিন্না কাকে বলে? মুসিন্না একটা পরিভাষা। ওর যখন 5 বছর বয়স হয়, যেমন আমরা বলি বালেগ হওয়া, বালেগ একটা পরিভাষা। যেমন পুরুষের স্বপ্নদোষ হলে তখন বলা হয় বালেগ হয়েছে, আর মেয়েদের মাসিক হলে বলা হয় বালেগ হয়েছে, একটা পরিভাষা। এখন মেয়ের বয়স 9, 10, 11 হইতে পারে, আর ছেলের বয়স 15, 16 এরকমও হতে পারে। তো ঠিক তেমনি ভাবে মুসিন্না এটা একটা পরিভাষা। আপনার উটের বয়স যখন 5 বছর হয় তখন তাকে বলা হয় মুসিন্না। গরুর বয়স যখন 2 বছর হয় তখন তাকে বলা হয় মুসিন্না। ছাগলের বয়স যখন 1 বছর হয়, বা ভেড়া এর বয়স যখন 1 বছর হয় তখন তাকে বলা হয় মুসিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, কুরবানির পশু হিসাবে মুসিন্না ছাড়া অন্য কোনো কিছু জবাই করবা না। কোরবানির পশু কেমন হওয়া চাই? বয়সের দিক থেকে তো শরীয়ত একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে।
যদিও ফকিগুন একটা কথা বলেন, তবে এই কথাটা যদি সুযোগ থাকে, সুযোগ না থাকে তখনকার জন্য প্রযোজ্য। সেটা হলো এই যে যে একটা পশু দেখতে শুনতে হৃষ্টপুষ্ট, 1 বছর হয় নাই বকরিটা, কিন্তু মনে হয় যেন 1 বছর হয়ে গেছে। গরুটা 2 বছর হয় নাই, কিন্তু দেখতে শুনতে মনে হয় 2 বছর হয়ে গেছে, তখন সেটা দিয়ে কোরবানি করলেও হয়ে যাবে। কিন্তু আপনি যদি 2 বছরের পান, 1 বছরের পান বা বাজারে আছে, অভাব নাই, তাহলে আপনি এটাতে কেন যাবেন? যেখানে আহ সুযোগ না থাকলে যে সুরুটটা দেওয়া হয়েছে, সেই সুযোগ কেমন? সুযোগ তো আপনার কাছে আছে, এমন নয় যে সুযোগ নেই। যাই হোক, কোরবানির পশু একটু হৃষ্টপুষ্ট হওয়া, এটা একটা আলাদা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা বিকামশাইনি সামিনাইনি আমলাহাইনি আযীমাইনি আকরামাইনি আকরাবাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দুম্বা কোরবানি করেছেন, সামিনাইন মোটা তাজা, এবং আজিমাইন বড় স, আমলাহাইন একবারে তৈলাক্ত, দেখতে একবারে তৈলাক্ত, এবং আকরানাইন বড় বড় শিং বিশিষ্ট। সুতরাং কোরবানির পশু এরকম মোটা তাজা হওয়া, শিং টিং একটু বড় হওয়া, দেখতে শুনতে সুন্দর হওয়া, এটা কোরবানির পশুর জন্য একটা আলাদা সুন্নত। কিছু পশু কোরবানি করা যায় না, আমরা জানি। বয়স হওয়ার পরেও, বয়স হয়ে গেছে কিন্তু কিছু পশু কোরবানি করা যায় না। যেমন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ওয়া ইয়াদি আকসারু মিন ইয়াদিহি ফাকাল। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন, আর আমার হাত তো তার হাতের মতো না, আমার হাত তার হাতের থেকে ছোট। তো ছোট বলতে আসলে সাইজে ছোট এটাও হইতে পারে, অথবা তিনি নিজেকে বিনয়ী হিসাবে প্রকাশ করে তিনি বলেছেন যে আমার হাত নবীজির হাতের মতো সম্মানিত না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন তার হাত দিয়ে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লা ইউদাহি বিহিন্নাহ, 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। লা ইউদাহা বিহিন্নাহ, 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আওরাউ আল বাইয়িনু আওরুহা, যে পশু এতটাই চোখ তার এতটাই দুর্বল, সে দেখেই না। গতকালকেই শুনলাম যে কোরবানির পশু দূর দূর থেকে টানা হয়, তো চোখের মধ্যে বোম্বে মরিচ দিয়ে দেওয়া হয়, যাতে সে ট্রাকের মধ্যে শুয়ে না পড়ে, বসে না পড়ে। দেখেন, এই পশুগুলোর সাথে পশুর মতো আচরণ করছে, বরং পশুর চাইতে নিকৃষ্ট আচরণ করা হচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো এটা জঘন্য বিষয়। এরকমের কারণে অনেক সময় এই ধরনের পশু অন্ধ হয়ে যেতে পারে। হয়তো দেখতে চোখ ভালোই দেখাচ্ছে, কিন্তু আসলে সে দেখছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ধরনের পশু তাদের দৃষ্টিশক্তি এতটাই দুর্বল যে সে দেখতে পায় না, একেবারে স্পষ্ট বোঝা যায় যে সে দেখতে পায় না, তাহলে এই ধরনের পশু দ্বারা কোরবানি করবে না, কোরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল্লাতি আল বাইয়িনু মারাদুহা, এতটাই রুগ্ন, এতটাই অসুস্থ, দেখতেই বোঝা যায় রোগা শরীর, তাহলে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। ওয়াল আরজাউল বাইয়িনু দানাউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ধরনের পশু ল্যাংড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, ফকিগণ বলেন যে তাকে তুলে যেখানে জবাই করবে সেখান পর্যন্ত, অর্থাৎ বলা হয় তো ঈদগাহ পর্যন্ত, বা যেখানে জবাই করবে সেখান পর্যন্ত যদি তাকে হাঁটিয়ে আনা না যায়, এতটাই সে ল্যাংড়া, তাহলে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজফা উল্লাতি লা তুনকি, এমন পশু যার হাড়ের মধ্যে কোনো মগজ নাই, একবারে দেখতে বোঝা যায়, শুধু হাড্ডি আর গোশত বলতে কিছু দেখা যাচ্ছে না, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দুইটা জিনিস ভালো করে দেখার জন্য বলেছেন। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির পশু বিশেষ করে তোমরা তার চোখ, কান এগুলো ভালো করে দেখবা যে তাতে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ ওদেরকে ভালো পশু কোরবানি করার তৌফিক দান করুন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদাহা বিআদাবিল করনি ওয়াল উযুনি। অপর হাদিসে এসেছে যে কোরবানির পশুর শিং ভাঙা, কান কাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করেছেন। এর মূল কারণ হলো আল্লাহর জন্য তো করবেন, এটা গোশত খাওয়ার অনুমতি আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। অন্যথায় দরকার তো ছিল পুরোটাই দান করে দেওয়া। আল্লাহ দয়া করেছেন, এই জন্য আপনি গোশত খেতে পারছেন। তো আল্লাহর জন্য কোরবানি করছেন। ভাই আল্লাহর জন্য সদকা করলে কি আবার নিজে খেতে পারেন নাকি? তো নিয়ম তো হলো নিজে খেতে না পারা, এটাই তো মূল নিয়ম হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ বিশেষভাবে বিশেষ দয়া করে আমাদের উপর এই কোরবানি পশু খাওয়ার অনুমতি দিয়েছেন। এখন যে জিনিস আল্লাহর জন্য দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেটা তোমার কাছে প্রিয় সেটা আল্লাহর রাস্তায় দান না করলে, আল্লাহর রাস্তায় খরচ না করলে, তাহলে তুমি নেকি অর্জন করতে পারবা না। তাহলে বোঝা গেল যে প্রিয় অর্থাৎ দেখতে শুনতে সুন্দর, এই জন্য নিজের পালিত পশু দিয়ে কোরবানি করা আরো ভালো। এটা দিলে লাগে, যত কষ্ট লাগবে তত বেশি আল্লাহ তাআলা এটা কবুল করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এক ভাই গতকাল ফোন করেছিলেন যে একজন কানাডায় থাকে আর আরেকজন থাকেন দেশে। এখন কানাডাতে যদি 9 তারিখ হয়, আমাদের দেশে হয় 10 তারিখ জিলহজ মাসের। তা আমাদের দেশে কোরবানির দিন। এখন ওখানের ওই লোকের কোরবানি এখানে করলে হবে কিনা? না, হবে না। এর কারণ হলো কোরবানি করার জন্য জরুরি হলো এর আগে ঈদের নামাজ পড়া। এখন ওই লোক তো 9 তারিখে আছে, সে তো ঈদের নামাজ এখনো পড়ে নাই, আর এখানে ঈদের নামাজ পড়ে ফেলেছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের আগে কোরবানি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান যাবাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসিহি। যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানি করলো, জবাই করলো, সে নিজের জন্য জবাই করলো, কোরবানি করে নাই। ওয়া মান যাবাহা বা'দা সালাতি, আর যে ব্যক্তি ঈদের পরে কোরবানি করলো ফাকাদ তাম্মা নুসুকুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কোরবানি হয়ে গেছে। এজন্য এটাও খেয়াল রাখা, ঈদের নামাজের আগে কোরবানি, ঈদের পরে কোরবানি। কোরবানির আগে কিছু না খাওয়া এটা একটা সুন্নত। আমরা এই সুন্নতগুলো সম্পর্কে আমরা জানি, এগুলো সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ অনেক জেনেছি। আজকে ইনশাআল্লাহ নামাজ শুরু করার আগে আমি সুন্নতগুলো সংক্ষেপে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। একটা বিশেষ বিষয়, সেটা হলো কোরবানি নিজের পশু নিজে জবাই করার সুন্নত। আমি আমার পশু জবাই করব, এটা একটা আলাদা সুন্নত। হ্যাঁ, অন্যের দ্বারা জবাই করার সুযোগ আছে, যেহেতু আমরা হাদিসে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কোরবানি পশু আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েও জবাই করিয়েছেন। এজন্য অন্যের মাধ্যমে জবাই করার সুযোগ আছে। যার মাধ্যমে জবাই করবেন, আপনারা হুজুর দেখলেই তো মনে করেন যে আল্লাহর রাস্তায় পাইছি, ফ্রি পাইছি, কাজেই জবাই করাইনি। এরকমটা প্রত্যেক বছর আমি বলি, কিন্তু একটা দুঃখের কথা বলি, প্রত্যেক বছর এই দুই একটা সংবাদ আসে বেচারাকে মাত্র 100 টাকা দিছে, যে জবাই করছে তাকে মাত্র 100 টাকা দিছে। নিম্নে 1000 টাকা দিবেন কমপক্ষে। যদি কমপক্ষে 1000 টাকা না দেন, তাহলে আপনাকে কৃপণ বলে সাব্যস্ত করা হইল। আপনাকে এখানে আজকের এই জুমাতে আপনাকে হাড় কিপটা, কৃপণ, বখিল বলে আপনাকে সাব্যস্ত করা হইল। কমপক্ষে 1000 টাকা দিবেন, আর যদি পারেন আরো বেশি দিবেন, কিন্তু মিনিমাম 1000 টাকা দিবেন। কোরবানির জন্য
7 শরিক যদি হয় 1000 টাকা করে হলে বলেন তো কয় টাকা হয়? একজন ভাগে কয় টাকা পড়ে? তো এই বেচারার মনোকষ্টটা কেন দেন? এই জন্য কমপক্ষে 1000 টাকা দিবেন। যদি 1000 টাকা কমে দেন তাহলে আপনাকে আমরা কৃপণ বলে সাব্যস্ত করলাম, অসুবিধা না। আপনাকে যেহেতু চিনি না, আমরা কৃপণ বলে সাব্যস্ত করলেও সমস্যা নাই। আপনারও সমস্যা নাই, আমাদেরও সমস্যা নাই। আরেকটা বিষয়, সেটা হলো অনেকে মনে করে যে কোরবানির পশু জবাই করার সময় নামগুলো উচ্চারণ করতে হবে। এটা প্রত্যেকবারই আমি বলি যে একটা রহস্যের কথা আপনাদেরকে প্রত্যেকবারই বলি, সেটা হলো হুজুরের কাছে নাম দেন না, হুজুর আপনাকে দেখায় মিনমিন করে ঠোঁট নাড়ে না, কিচ্ছু না। এটা আপনাকে বুঝ দেওয়ার জন্য, আপনাকে বুঝ দেওয়ার জন্য। কিছুই পড়ে না হুজুরে, হুজুর এগুলো কিছুই পড়ে না। আমারে যদি দিন কোরবানির দিন, এখন জুমার ময়নে তো বলতেছি, কোরবানির দিন দিলে আমিও মিনমিন করে আপনাকে পড়ে শোনাবো। আসলে কিছুই পড়বো না, কারণ ওখানে আপনার সাথে ঝগড়া করবো কে? এই জন্য ঝগড়া এড়ানোর জন্য ঠোঁট নাড়াবো আর কি। কিন্তু আসলে হুজুরা কিছুই পড়ে না, কারণ আপনি দেখেও না, দেখার দরকারও নাই। এই যে আপনি নিয়ত করেছেন যে আমার পক্ষ থেকে কোরবানি হয়ে গেছে, এখানে আলাদা করে মিনমিন করে পড়ার কোনো কিছু নাই। আল্লাহ তৌফিক দান করুন। কোরবানি পশু জবাই করার জন্য একটা বড় দোয়া আছে, যদি না পারেন আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন, হয়ে যাবে। কোরবানির পশু নিজে খাওয়া, এটা তো শরীয়ত জায়েজ রেখেছে। 3 ভাগ করা উত্তম, মুস্তাহাব বলেছে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য, আর আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব। আপনি যদি করেন ভালো, আর যদি মনে করেন পুরোটাই দিয়ে দিবেন, দিয়ে দেন। মনে করেন যে পুরোটাই খাবেন, তাহলে ভালো। তো আপনি তবে কেমন যেন একটু খাদক খাদক হয়ে গেলেন আর কি। এই জন্য কোরবানির পশু আপনি এভাবেই করবেন। আল্লাহ তৌফিক দান করুন। কোরবানির পশুর গোশতের যে হুকুম, চামড়ারও সেই হুকুম। সুতরাং গোশত যেমন বিক্রি করা যায় না, চামড়াও বিক্রি করা যায় না। এবার বলেন তো, যখন আপনি গোশত পাকালেন, প্রতিদিন কিছু কিছু চর্বি জমলো, অথবা এই যে কোরবানির পশুর হাড় ইত্যাদি, এগুলো আপনি জমা করে রাখলেন। এরপরে কোরবানির পরে যখন এই চর্বিগুলো কেনার জন্য লোকজন আসে না ফেরিওয়ালা, তখন কি এগুলো বিক্রি করতে পারবেন? পারবেন, বিক্রি করার অসুবিধা নাই। কিন্তু যদি আপনি বিক্রি করেন, ওই পয়সা আপনি খরচ করতে পারবেন না। যেমন চামড়া বিক্রি করলে ওই পয়সা আপনি খরচ করতে পারেন না, ঠিক এখানেও এটাও এই পয়সা আপনি খরচ করতে পারবেন না। ওটা যথারীতি দান করে দিতে হবে। আল্লাহ যে কথাগুলো বলেছি, আমাদেরকে সংক্ষেপে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো পূর্ব মেনে চলার তৌফিক দান করুন। আমার মনে হয় কোরবানির বিষয়ে মোটামুটি মাসালা চলে এসেছে। এরপরও যদি কোনো মাসালা জানার দরকার হয়, তাহলে ওলামা ইকরামের কাছ থেকে জেনে নিবেন, এবং মাসালার বাইরে কাজ করবেন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? কোনো জায়গায় কনফিউশন পড়লে, যে কোনো জায়গাতে, আমাদের একটা বড় ভুল কি জানেন? আমাদের কাছে এখন সবচাইতে বড় মুফতি হলো মুফতি ইউটিউব। আমাদের কাছে বড় মুফতি হলো মুফতি গুগল। এখন কোনো কিছু জানার দরকার হলে ওই মুফতি সাহেবকে জিজ্ঞেস করি। এখন ওই মুফতি সাহেব সেখানে কাদিয়ানি মুফতি বসে আছে, কিন্তু সেখানে আবার খ্রিস্টান মুফতিও বসে আছে। সেখান থেকে সঠিক মাসালা কতটুকু আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। আমি এই কথা বলছি না সঠিক মাসালা আসবে না, এই কথা বলছি কোনো নিশ্চয়তা নাই। তাহলে এই বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি, যারা শুনুন পড়েন শুনুন।